আমার ইউটিউব ফ্যামিলির সব সদস্যদের জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। আজ আমার রান্নাঘরে চলো কি রান্না করছি, চলে এসে সব বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো থাকো। তাহলে আজকের রেসিপি আমি শুরু করে দিই তোমাদের সাথে। এই যে আমি কি নিয়েছি, ঢ্যাঁড়সগুলোকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি, আর নিয়েছি এর মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত নেব, কাঁচা লঙ্কা নেব, একসঙ্গে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর টমেটো নিয়েছি। এই দিয়ে হবে আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি। কীরমভাবে করছি চলো তাহলে পুরো ফুল ভিডিওর সাথে তোমরা আমার সাথে থেকে যেও। চলো শুরু করি তাহলে। দেখো এর মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দেব। অনেকটা সর্ষের তেল লাগবে কিন্তু এই রান্নাটা। অনেকটাই দিয়েছি তেল। এর মধ্যে দেব আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য ময়দা এর মধ্যে গুঁড়ো দেব। বুঝেছো? নুন দিলাম, হলুদ দেব। দেখো এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এটা সুন্দর করে দেখতে থাকো তোমরা। খুব ভালো একটা রেসিপি, ভাত দিয়েও যেমন ভালো লাগবে, আবার রুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই তেল দেখো দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে আমার। এই রেসিপিটা কিন্তু আমি একদম নিরামিষ পদ্ধতিতে করব, কোনো আমিষ জিনিসই পড়বে না, পেঁয়াজ আদা রসুন কোনো কিছু পড়বে না। তবে তোমরা চাইলে দিতে পারো। আজ আমি কিচ্ছু দেবো না এর মধ্যে, না পেঁয়াজ না রসুন, সেই পেঁয়াজ বিনা আমি আজকে পেঁয়াজ রসুন বিনা আমি আজকে এই রেসিপিটা করছি। চলো তেলটা মনে হচ্ছে হয়ে এসছে। হ্যাঁ হয়ে গেছে। এর মধ্যে আমি এগুলি একটু ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে, সবটা দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ রসুন দেবো না, কিন্তু তোমরা যদি মনে করো পেঁয়াজ রসুন দিয়ে করতেই পারো। রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। যেহেতু আজকের আমার নিরামিষ, সেই জন্য নিরামিষের জন্যই আমি আজকে নিরামিষ পদ্ধতিতে করে দেখালাম। যেটা যারা নিরামিষ খায় তাদের জন্য খুব ভালো লাগবে, তারা কিন্তু খেতে পারো, এবং যারা নিরামিষ খাও না তারাও কিন্তু এইভাবে করে অবশ্যই ঢ্যাঁড়সের এই রেসিপিটা করে খেতে পারো। চলো এটাকে আমি একদম ভালো করে ফ্রাই করব, মুচমুচ করে ফ্রাইটা করব। এর মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পোস্ত। দিয়ে আমি এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। একটু ভালো করে ফ্রাই করে নেব এটা, ঢ্যাঁড়সগুলো। সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো ফুল হয়েছে, বেরোচ্ছে ফুল। আকাশটা পুরো মেঘলা মেঘলা, আবার রোদেরও একটু আবহাওয়া আছে।
দেখি টুবাইদের বাড়ি, আমার তো কত কারি পাতা ছিল সবই চলে গেছে। এখন টুবাইদের বাড়ি থেকে একটু কারি পাতা নেব, টুবাইদের বাড়ির গাছের কারি পাতা, ঠিক আছে? দেখো একটু, বেশি না অল্পই নেব। চলো এই যে কটা নিলেই হয়ে যাবে, আমার আর লাগবে না। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর যে বাদবাকিটা আছে সেটা এইভাবেই আমি ভেজে নেব। দেখো পোস্তটাকে আমি ঢেলে নিয়েছি, এই যে সর্ষে পোস্ত, কালো পোস্ত, সাদা সর্ষে, সাদা। দেখো সামান্য একটু তেল দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কিছুটা কারি পাতা ফোড়ন দিলাম। এরপর দিয়ে দেবো আমি এই যে কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা। ভালো করে কষাতে হবে কিন্তু মশলাটা। আর এর মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আরেকটু দিই। এরপর দেবো সামান্যই দেবো, কারণ ঢেঁড়সের মধ্যে ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তার জন্য কম দিলাম মশলাতে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নেবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। দেখো এর মধ্যে দেব সামান্য জাগেরি, কারণ মিষ্টি না দিলে ঠিক সেই স্বাদটা আসবে না, তার জন্যই মিষ্টিটা অ্যাড করা। এর মধ্যে দেব একটু সামান্য ধনে গুঁড়ো। এটা দিয়েছি, ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু জল কন্টেনারটা দিয়ে জল দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। দেখো একদম সুন্দর একটা গন্ধ ছেড়েছে, দারুণ। মশলাটাও আবার কষিয়ে গেছে, কষিয়ে নিয়েছি ভালো করে। ওই যে সর্ষে আর পোস্তটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দেব। সুন্দর করে সর্ষে কখনো বেশি ভাজলে হয় না, সর্ষে বেশি ভাজলে কিন্তু সর্ষে বাটা যদি বেশি তেলে ভাজো তাহলে কিন্তু তিতো হয়ে যায়। তাই বলছি বন্ধুরা, যারা জানো না, কড়াইয়ে দিয়ে সর্ষে ভাজতেই থাকো, তাহলে কিন্তু সেই রান্নার টেস্টটা হয় না। তাই সর্ষে একদম কম ভাজবে, সর্ষে ভাজবেই না। চলো এবার আমি মশলাটার মধ্যে জলটা অ্যাড করে দেবো। দেখো আমি একদম অল্প জল দেবো, বেশি জল দেবো না, এই একটুকুই জল দেবো আমি, বেশি জল দেবো না। আমি লো ফ্লেম করে দেবো। এই রান্না, এই পদটা যেটা করছি, মশলা কি নাম দেওয়া যায় একটু বন্ধুরা তোমরা বলো তো, ঢেঁড়সের এই রেসিপি নামটা কি দেওয়া যায় একটু আমাকে জানিও তো, বুঝেছো?
তোমাদের কাছে আর্জি রইল, তোমরা আমাকে জানাও এই রেসিপিটার নামটা কি দেওয়া যায়। চলো, আমার মশলাটা কষানো তো হয়েই গেছে একদম। চাইলে তোমরা এখানে একটু টক দইও দিতে পারো, আমি সেটা স্কিপ করলাম। টক দই আমি দেবো না, যেহেতু নেই তাই দেবো না, থাকলেই দিতাম অবশ্যই। আমার ঘরে যেটা থাকে না আমি সেটা দিয়েই মোটামুটি রান্না করার চেষ্টা করি, এবং সেই রান্নাটা একটু সুস্বাদু করার চেষ্টা করি, বুঝেছো? সবসময় দোকান দিয়ে এনে এটা ওটা দিয়ে করাই যেতে পারে, কিন্তু যেটা আছে সেটা দিয়ে যদি ম্যানেজ করে দেওয়া যায় আর খেতেও যদি ভালো হয় তাহলে তো কথাই নেই, বলো। চলো, এবার আমার কিন্তু এই মশলাটা সুন্দর করে জল দিয়ে কষিয়েছি। এরপর আমি এই ঢ্যাঁড়সগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলি এর মধ্যে দিয়ে দেবো সবটা। দেখছো, সুন্দর হবে কিন্তু খেতে। আর সামান্য একটু জল দেবো, বেশি নয়, আর একটু দিয়ে শুকনো শুকনোই রাখবো। এটা একদম কোনো গ্রেভি হবে না, একদম মশলাটার সাথে মাখানো হবে, বুঝেছো? দেখো কতটুকু জল দিয়েছি, একদম কম জল দিয়ে সামান্য দিয়ে ঢেকে রেখে দেবো। দু মিনিট ঢেকে রেখে দেবো লো ফ্লেম করে। দেখো, অফ স্ক্রিনে না আমি একটু আলু ভেজে রেখেছিলাম, একটা ছোট্ট আলু, সেটা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, একদম কমপ্লিট। আর আলুটা ভাজাতেই না সিদ্ধ হয়ে গেছিলো, ছোটো ছোটো করে করে কেটেছি তো, তাতে একদম আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। চলো, এবার আমি প্লেটিং করব। কীভাবে প্লেটিংটা করছি, সাজাচ্ছি কীভাবে, দেখো তোমরা সবাই। আর অবশ্যই রেসিপিটা বাড়িতে করো, দেখো, ভীষণ ভালো লাগবে খেতে, দারুণ দুর্দান্ত লাগবে। একটু টক দই দিলে একটু টকটক হতো, এটাতেও টকটক হচ্ছে, আমি টেস্ট করে দেখলাম তো, ভীষণ সুন্দর হয়েছে খেতে। চলো তাহলে আমি এবারে গ্যাস অফ করে দেবো আর প্লেটিং করে নেব। দেখো, গার্নিশিং করে চলে এসেছি, কারি পাতা এইভাবে সাজিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে গার্নিশিং করে দিয়েছি। কেমন লাগবে বলবে আমাকে গার্নিশিংটা, আর রেসিপিটা কেমন হলো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও কিছু, তাহলে অবশ্যই বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, তোমরা সাবস্ক্রাইব করে ভিডিও দেখো, ফুল ওয়াচ করো, আর আমার সাথে থেকো, পাশে থেকো। অবশ্যই আমি তোমাদের সাথে পাশে থাকবো। চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা।